আচমকাই উবে যাচ্ছে মানুষ, একজন দুজন নয়। এই প্রবণতা ক্রমেই বেড়ে চলেছে জাপানে। মানেটা কি? অদ্ভুত এই রেওয়াজের জাপানি নাম জোহাৎসু। বোদা বাংলার, যার মানে দৈনন্দিন জীবন থেকে আচমকা ভ্যানিশ হয়ে যাওয়া। কোথায় যাচ্ছে তার কোনো খবর না রাখাটাই জোহাৎসুর বিশেষ ফিচার। একেবারে যে হালে এই ট্রেন্ড তা কিন্তু নয়, কিন্তু সম্প্রতিকালে এই প্রবণতা মারাত্মক বেড়ে গেছে। এর মধ্যে একটা অদ্ভুত মজাও আছে। জোহাৎসু যারা আপন করেছে, সরকারিভাবে তাদের খোঁজ করাও সম্ভব নয়, কারণ জাপানে প্রাইভেসি ল অত্যন্ত কড়া। তবে জাপানে উবে যাওয়া মানুষের সংখ্যাটা হিমশৈলের চূড়া মাত্র, কারণ ঝামেলা এড়াতে অনেকেই মিসিং কেস রিপোর্ট করে না। তবে উবে যাওয়া মানুষের প্রবণতায় জাপান, জার্মানি, চীন, দক্ষিণ কোরিয়া ও আমেরিকাকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে। গত শতাব্দীর ৬এর দশক থেকেই এটা জাপানে সুপারহিট। প্রথম দিকে এই পন্থা নিতেন বিয়েতে অসুখী মানুষেরা, খাতায় কলমে ডিভোর্সের রাস্তায় না হেঁটে একদিন হঠাৎ পালিয়ে যাওয়া। তারপর একটা সময় দেখা যায় চাকরি খুইয়ে হয় জোহাৎসু, না হলে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে জাপানিরা। কিন্তু কেন এই জোহাৎসু? ফরাসি সাংবাদিক লেনা মাগের ব্যাখ্যা অনুযায়ী হতাশা, নেশা বা অতিরিক্ত যৌনতা থেকে পালাতে অনেকের কাছেই জোহাৎসু সেরা বিকল্প। জীবনের এমন অনেক সমস্যা থাকে যার কথা বলা যায় না, কিন্তু কিছু না বলেই উবে যাওয়া বা অন্য জীবন শুরু করার একটা সুযোগ আছে জাপানে। জোহাৎসু নিয়ে জাপানে একটা সিনেমাও খুব বিখ্যাত। সিনেমাটার নাম জোহাৎসু ইনটু থিন এয়ার। জোহাৎসু সম্পর্কে আরও প্রচলিত যে জাপানে কিছু সংস্থা আছে যারা টাকার বিনিময়ে জোহাৎসু বেছে নেওয়ার ক্ষেত্রে সাহায্য করে থাকে। কি ভাবছো বন্ধুরা? চলে যাই দূর বহুদূর।